হ্যালো, আজকে আমরা একটা স্কেচ করতে চলেছি, সেটা একটা বয়স্ক লোকের। কীভাবে করছি সেটা ফলো করো, আর ঠিক আমার মতন দেখে দেখে করার চেষ্টা করো। লাইনের মধ্যে ফ্লো থাকবে এরকম, খুব স্পিডে হবে কাজটা, ঠিক আছে? স্ট্রাকচারটা একেবারে বিল্ড আপ করার চেষ্টা করছি। চোখের লাইন কোথা থেকে আসবে সেটাকে আমরা এই ডার্ক টোনের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। এইভাবে এখানে অরবিট বলে একটা বোন থাকে চোখের, নাকের স্ট্রাকচারটা ওইভাবে বানিয়ে নেব। স্ট্রোক দিয়ে করছি, এখানে কোনো লাইনের ব্যাপার নেই, যে আমরা ড্র করার সময় যেইভাবে লাইন ড্র করি সেভাবে লাইন দেবো না, একেবারে টোনাল ভ্যালু ধরে কাজটা করার চেষ্টা করব, ঠিক এইভাবে, এই প্রসেসে। ঠিক আছে, গোফের স্ট্রাকচারটাও খেয়াল রাখতে হবে কীভাবে গেছে। এভাবে কাজটা হবে। কানের স্ট্রাকচারটা আমরা এরকম ডুডলিংয়ের মাধ্যমে দেখিয়ে দেবো, ঠিক আছে? আর এই টারবান এরিয়াটাকেও ডুডলিংয়ের মাধ্যমে ফার্স্টে ইনিশিয়াল স্টেজে আমরা এইভাবে করব। এইভাবে চোখের পজিশনগুলো আমরা এখন দেখানোর চেষ্টা করছি কিছুটা ডিটেলে, খুব ডিটেল না, কারণ এটা লুজ হ্যান্ডেড ড্রয়িং, এখানে খুব একটা ডিটেল করার কোনো দরকার নেই। এভাবে শেড দেব বোথ সাইডে। এভাবে ফ্রি হ্যান্ডে ড্র করার ফলে আমাদের ড্রয়িংয়ের যে অবজারভেশন পাওয়ার এটাও ডেভেলপ করবে, এর সাথে সাথে প্রপোর্শন সম্বন্ধে সেন্সটাও অনেকটাই ডেভেলপ করবে। কয়েকদিন প্র্যাকটিসের মাধ্যমে আমরা সেটা ভালোভাবে বুঝতে পারবো। এই থ্রোটের জায়গাটায় ম্যাক্সিমাম ডার্কার টোন পড়বে, কারণ কাজ শ্যাডো পড়ছে ফেস এইভাবে।
এইভাবে এভাবে প্রতিদিন প্র্যাকটিস করতে হবে স্কেচ। এটা একদম লুজ হ্যান্ডেড করা, এখানে ডিটেল হবে না। ওকে, তো এইভাবে প্র্যাকটিস করো, আরও নিজের ড্রয়িংটাকে ইমপ্রুভ করার চেষ্টা করো।